দেখি দর্শকদেরকে দেখাই। গরু এইভাবে প্রচুর কষ্ট হয়ে যায়। 20 টাকা দিয়ে আনলে এটা মনে হয় 3-4 মাস চলে যাবো আমার। 20 টাকা। দর্শক অবশ্যই যাদের এলাকায় ভুট্টার পাতা আছে তারা অবশ্যই গরুকে ভুট্টার পাতা খাওয়াইতে পারবেন। এই যে এখানে ভুট্টার পাতা দেওয়া হয়েছে না কি দেওয়া হয়েছে? ভুট্টা আগে দিছি পানি দিয়ে ভুট্টার পাতা ভিজাই দিছি। চারি অর্ধেক পরিমাণ করে পানি দিয়ে তারপর ভুট্টা গাছ দিয়েছে। যদি কোনো কীটনাশক থাকে ভুট্টা গাছের সাথে ওইটা চলে যাবে। ওই ভুট্টা গাছ মানে যেটা মানে ছোট হয়েছে ভুট্টা গাছ, ছোট যেটা হয় না, ভুট্টা হয় না ওইটা, সেই ভুট্টা গাছ উঠাইয়া কাইটা কেটে দিই, কুচি কুচি কেটে তারপরে গরুকে খাওয়ানো হচ্ছে, তাই তো? আচ্ছা মাশাআল্লাহ। এখন কি গরুকে গোসল করে দেওয়া হবে নাকি? হ্যাঁ, এখন গোসল করে দিয়ে ট্রিটমেন্ট পরিষ্কার করতে অনেক সময় লাগে যায়। ভুট্টা গাছ পানিতে ভিজায় খিলাইলে এটাই সবচেয়ে ভালো হয়, আমি যতটুকু বুঝতে পারি। তাছাড়া দেখা যায় যে অনেক জীবাণু টিবাণু থাকে, গরুর সমস্যা হইতে পারে, এই কারণে আমি ভুট্টা গাছ ভিজাই দিই। এই জায়গায় ভিজায় রাখছি, এই যে এক্সট্রা আমি করছি, এক্সট্রা টিউবওয়েল পর আমি ভিজাইছি। আচ্ছা দর্শক এই যে মোটর দিয়ে আমি এই জায়গায় ভিজাইছি। আচ্ছা যত কষ্ট হোক, কিন্তু কষ্ট হইলে কিন্তু জিনিসটা তো ভালোভাবে খাইতে পারছি। ভিজে ভিজে এটা দেখেন পানি এটা খাইতে, এরা চিবাই খাইতে এদের মজায় আর অন্যরকম হবে। এমনিতেই তো এটা পানি সিস্টেম হয়, পানি থাকে। এই যে যেমন এই যে এটা একদম রস, এটা তো এমনিতে পানি, কিন্তু এই যে আরেকটু পানি পাইছে সব খাই দেবে। আর গ্যান্ডে যে কিছু কিছু গরু আমার ওই যে গরুটা এগুলো রাই খাই দিত যখন আমি ভিজাই দিতাম না। পরে আমি যখন চিন্তা করলাম যে দেখি 2টা দিন ভিজাই দেখি, ভিজাই তারপর দেখি যে একটাও রাখে না, এবার সব খেয়ে। এই গরুটা তো 2025-এ ঈদুল আজহা উপলক্ষে এটা মোটাতে হবে। এটা রাখছি আল্লাহ, এটা তো দাঁতছে নাকি? দেখি দর্শকদেরকে দেখাই। বড় গরু তো সমস্যা করে। 2 দাঁত হয়েছে? হ্যাঁ, 2 দাঁত হয়েছে। আচ্ছা যাই হোক, ওটার একটু রাগ হইলে ও অন্যরকম করবো, ধমক দিলেও এটা মনে করেন যে কি করবো। ঠিক আছে, তবে ইনশাল্লাহ ঈদের কুরবানির আগে ছাড়বো না, কিন্তু কুরবানির পরে ছাড়ানোর চিন্তা করতেছি। কুরবানি ঈদের পরে? কেন সবাই পরে আছে, আগে গরুরই হয়, মানে গরুর দাম কম পাওয়া যায় আগে নাকি? আগে গরুর দাম সবাই ছেড়ে দেয় ওই টাইমে। সব মনে হয় যে কি এরা এই করে, এই কারণে আমি চাইতেছি যে এগুলা সব কুরবানির পরে ছাড়বো। কয়টা ছাড়বা, একটা না দুইটা? 2টা ছেড়ে দিব, এটা ছাড়বো এটা ছাড়বো, এই দুইটা। শুধু ওই গরুটা রাখা হবে? ওই গরুটা থাকবে। এই 2টা সাইডে দেওয়ার চিন্তা করছি। আপনার গাবি পালন? হ্যাঁ, গাবি পালনের চিন্তা। ষাঁড় গরু তো লাভ হয়, কিন্তু ষাঁড় গরু তো এটার পিছনে আপনার সর্বক্ষণই আপনার লাগা থাকতে হবে। মনে করেন যে আপনার ওই জায়গায় মলত্যাগ করছে, ওই জায়গায় যদি খালি একটু দেরি হয় সরাই দিতে, তাহলে মনে হয় গাবি গরু তো সারাক্ষণ থাকতে হবে। গাবি গরুটা এটা কি একটাই হয়, ষাঁড় গরু দুধ বানাইতে হবে। হ্যাঁ, ওইটা তো ঠিক আছে, ওইটা তখন এটারও মজা আছে, কিন্তু এটার একটা জিনিস হয় কি, এটার প্রস্তাবটা যে করে, এটার প্রস্তাবটা করে মাঝখানে, কিন্তু মাঝখান থেকে পিছনের দিকে যায়, ওই পিছনে পাওয়াটার অবস্থা খারাপ হয়ে যায়, মাছ মুছি সব হয়ে যায়। আর গাবি গরু তো এটা না, গাবি গরু হলো আপনার ওইটা দূরে পড়বে। আচ্ছা, এই কারণে সব দিকে চিন্তা ভাবনা করে দেখলাম যে ষাঁড় গরু এইভাবে প্রচুর কষ্ট হয়ে যায়। ষাঁড় গরু রাখবো একটা থেকে একটা রাখবো, রাখার মতো রাখবো, কিন্তু গাবি ঢুকানো চিন্তা করছি। সামনে গরমের দিন আইতেছে, ওইটারে ফ্যানের ব্যবস্থা করতে হবে। ওষুধ ফ্যান আছে? ফ্যান তো আছে, আর একটা দিতে হবে। ফ্যান আসছিল এর আগে, নষ্ট হয়ে গেছে, দেখি ওটা কিনে রাখছি। আমি আপনার গরু জাবাই দেওয়ার পরে ফ্যান দিই, ঘর তাড়াতাড়ি শুকায় যায়। মাঝে মাঝে গরুর শ্যাম্পু দেই, ওই যে শ্যাম্পু গুলা কম দামে কিনে রাখছিলাম, এই শ্যাম্পু গুলা দেখি। শ্যাম্পু মানে এটা বলছিল যে এটা মাথায় দেওয়া যায়, ওই শ্যাম্পু গুলো আমি কম দামে কিনে রাখছিলাম। কম দামে 100 টাকায় নাকি? 100 টাকা করে নিয়েছিলাম, 6টা না 7টা নিয়েছিলাম 500 টাকা দিয়ে। আচ্ছা,
তবে এটাই গরু দিলে কি গরুর দেখা যায় যে পশমগুলো অনেক সুন্দর দেখা যায়। তারপরে ধূপ দেয় মাঝে মাঝে, কয়েল দেই, কিন্তু কয়েল দেই না আমি। দেখা যায় যে ভুট্টার মোচা কিংবা ঘষি, হুম। এটা আপনার শুকায়া আগুনে জাল দেয়, ওইটা তখন ওই উঠাই হেরা আপনার এই যে খোরার মধ্যে এই যে ধূপটা ই করে নিলে ভালো হয়, গুঁড়া করে নিয়ে হালকা পাতলা ছিটাই দিলে মনে হয় যে মাছি মুছি একটা থাকবে না। তবে ওই যে স্প্রে মানে সেকেন্ড স্প্রেতে, স্প্রের দাম অনেক, কয়টা স্প্রে দিবেন মাসে হিসেবে চলতে গেলে তো একটা স্প্রে 10 দিনও যায় না, যেভাবে মাছ একটা স্প্রে 100 টাকা 100 টাকা। ফিনিশ। হ্যাঁ ফিনিশ। আর এটা মনে হয় যে 20 টাকা নিয়ে আনলে এটা মনে হয় যে 3-4 মাস চলে যাবে আমার। 20 টাকা দুধ। গরুর যত্ন নিলে গরু হবে, তাছাড়া যত্ন ছাড়া কিছু হবে না। ওই যে বালতিটা ওখানে পড়েছে, বালতিটা ওই ওইটার পানি দিতে সময় এই দিচ্ছে, এটা বলে গরুর যত্ন নিবেন, গরু কিনে হবে না। আর তাছাড়া তো আপনার মশুরি আছেই। আমার মুসুরি আছে, কিন্তু আমি ওই ক্ষেত্রে এই যে আগে সতর্ক করে নেই, আগে সবকিছু ই করে তারপরে মুসুরি ফেলাই। ময়লা থাকে, এই যেগুলো ময়লা মনে করেন আমি দিনে দিনে সাফ করি, কারণ এগুলাই থেকে জীবাণু তৈরি হবে, মাছি মশা এগুলাই হবে। ঠিক আছে, ধন্যবাদ।